নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ব্লগটি দেখবেন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন। কারণ আপনারা আমার ব্লগ দেখবেন আর আমি আপনাদের ব্লগ দেখব না, তাহলে কেমন করে হয় না? সবাই একসাথে কাজ করতে হবে। তো চলুন আজকে কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, এখন আমি আমার সুজিকে তো কালকে নিম পাতা দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, প্রচুর লোম উঠছিল বলে, তাই আজকে দেখছি অনেকটা কম আছে। তো এখন আমি ওকে চিরুনি দিয়ে আঁচড়াবো, আঁচড়িয়ে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে তবে আমি নিচে যাব। তো চলুন। আর দেখুন আজকে কিভাবে রোদ উঠেছে, এই দেখুন। উরি বাবরে, এত রোদ্দুর সে আর বলার কথা না। আর আমার বেলি ফুল গাছে এত সুন্দর কুড়ি এসেছে, বিকালে দেখাবো আপনাদের। চলুন এখন কাজগুলো সেরে নিই। এই যে দেখো ঝাড় দিচ্ছি, আর কত লোম উঠেছে দেখেছো? তাও ওকে আঁচড়িয়ে দিলাম চুলটা ভালো করে, তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার ওই স্ট্যান্ডটা, ভালো স্ট্যান্ডটা ওপরে নেই। স্ট্যান্ড না দিলে তো হয় না। দেখো কত লোম দেখেছো? এই যে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে দিলাম, কত লোম উঠেছে। যদিও এই টাইমটা ওঠে, কিন্তু এর জন্য একটু বেশি উঠছে। তো চলো কাজটা সেরে নিয়ে, হাতে করে এভাবে হয় না। চলো। এই দেখো ওপরে সব কাজটা সেরে চলে আসলাম, আর এখন নিচে এসেছি। আর এই যে হেয়ার স্টাইলটা স্নান করার পর কীরকম লাগছে দেখো। আর পেছন থেকে দেখতে পাচ্ছ, এই যে পেছনটা, এই যে দাঁড়াও ভালো করে, এই যে দেখো পেছনটা তোমাদের দেখায়। এই যে কেমন একটা ঝিরিঝিরি ভাব হয়েছে স্নান করার পর। আস্তে আস্তে কিন্তু পুরো চুলটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে হয়ে যাবে। এই কাটিংটা আমার ভীষণ ভালো লাগে, জট পাকে না, আঁচড়াতে হয় না সেভাবে, আমার খুব বিরক্ত লাগে। ঠিক আছে, এই যে শুয়ে আছে, এখনও আমার খাওয়া হয়নি, খাবো যখন অবশ্যই দেখাবো। এই যে মেয়েটা দেখো নিচে শুয়ে আছে কিভাবে, আর ও দেখো কিরমভাবে শুয়ে আছে। এটা একদম গরম সহ্য করতে পারছে না। এই যে লুচি কেমন শুয়ে আছে, ভুলু শুয়ে আছে। আমার লাকি বাম্বু গাছটা কিন্তু যত্ন করে অনেকটাই মানে বেড়েছে গাছটা, দেখো। অনেকটা বেড়েছে গাছটা। এই দেখো খুব সুন্দর বেড়েছে। এই যে আজকে আমাদের মেনু মাছের ঝোল, আলু পটলের তরকারি, এই আলু ঝিঙে না মা তরকারি, আর হচ্ছে পেঁপে সেদ্ধ। চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে কাঁচা মেটে আম বলে না, কাঁচা মেটে আম দারুণ লাগে খেতে, একটুও টক নেই। এই যে রুটি নিয়ে যাচ্ছি, সুজিকে খেতে দেবো। চলে গেছে, দেখো গেটটা খুলে রাখি আমি, তাও দেখো ঠিক আছে, গেটটা খুলে রাখি তাও ও আসে না। এই যে রুটি নিয়ে এসেছি, সুজি খাবে এখন রুটি। এই সুজি রুটি খাবি? চলো 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 চলো। আর এই যে সুজির পাখা চলছিল সারা দুপুর। চ চ চ রুটি খাবি, চ গাছে জল দেবো। এই দেখো আমার বেলি ফুল গাছ, বেলি ফুল ফুটে আছে। চলো দেখ, বাবা টিং টিং করে লাফিয়ে চলে এলি। জল দিতে আসলাম গাছগুলোতে, আর এই দেখো কত সুন্দর, ঠিক আছে। কিরে, এই যে বেলি ফুল গাছে কত কুড়ি এসেছে, রোজ একটা দুটো করে ফুটে যাচ্ছে। এই দেখো, এই যে
এই দেখো কত কুড়ি, রোজ ফুটছে এখন, প্রত্যেক দিন ফুটছে, সব এলি ফুলে কুড়ি। যা গন্ধ দেয় না, সাংঘাতিক গন্ধ দেয়। এই যে পুরো গাছে ভর্তি কুড়ি, কুড়িতে পুরো ভার হয়ে গেছে। এই যে জল দেবো এখন গাছগুলোতে, সব পাইপ দিয়ে জল দিলে না খুব সুবিধা হয়, অনেকটা করে জল দেওয়া যায়। এই যে সুজি কোথায় গেল রে লুচি? সুজিকে ডাক, ডাক, এ সুজি আয়। আয় এখানে আয়। গাছগুলোকে পুরো একবার স্নান করিয়ে দিচ্ছি, এত তাপ পড়েছে না সারাদিন, এত রোদ্দুর, ওই জন্য একটুখানি পাইপ দিয়ে করে দিচ্ছি। এই যে পুরো ধুয়ে দিয়ে আসলাম জল দিয়ে, বুঝছো, পুরো গাছগুলোকে স্নান করিয়ে দিলাম। আর এখান থেকে বেলি ফুলের কুড়িগুলো কি সুন্দর লাগছে। সারাদিন এত রোদ না, গাছগুলো রাত্রিবেলা জল দিলে ওদেরও একটু শান্তি হয়, ওদেরও তো প্রাণ আছে না, ওদেরও কষ্ট হয়। এটা পুরো জলে থই থই করে দিলাম, এই গাছটা দিয়ে দিই। তো জল এখন বেশি করে দিলেও কোনো অসুবিধে নেই। এই দেখো এখন ওপর থেকে আসলাম, এসে বসে আছি, গরম লেগে গেছিল, তারপরে সুজিকে আবার খেতে দিয়ে আসলাম। সুজি দিনের বেলা খাবার খায়নি, রুটি তো দিলাম দেখলে, আবার ভাত মেখে, মাংস দিয়ে ভাত মেখে দিয়ে আসলাম, কারণ ও ভাত খায়নি দিনের বেলাকার ভাত। তো পরে মাংস ভাতটা ভালো করে সুন্দর করে মেখে দিয়ে আসলাম, ও চুপচাপ খেয়ে নিল, থালা নিয়ে নিচে আসলাম, পরে গিয়ে আবার গেট ফেটগুলো দিয়ে আসবো। এখন একটু ছাদে গিয়ে সুজি বসবে, কারণ সারাদিন ধরো পাখাটা চলেছে, তো এখন ওই জন্য পাখাটা বন্ধ করে দিয়ে আসলাম, আবার রাত্রিবেলা চালিয়ে দিয়ে আসবো। এখন খুব গরম পড়েছে না, পাখা ছাড়াও থাকতেই পারবে না, আর ও কোনোদিনও পাখা ছাড়া থাকেও নি। আগেও বাইরে যখন থাকতো তখনও পাখা করেই থাকতো। লুচি কিরম শুয়ে আছে দেখো, এই যে লুচি শুয়ে আছে, ঠিক আছে, ও রুটি খেয়েছে, 3টে রুটির ওপর পিঠ খেয়েছে, আর কিচ্ছু খাবে না, সবারই খাওয়া কমপ্লিট। এই দেখো রাতের বেলা খাবার, মাছ, ডিম, এই মাছ ভাজা আর মুড়ি আর তরকারি। চলো খেয়ে নিই। এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা এখন শুয়ে পড়েছি।
চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।